আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে কোথায় গেলেন জোরে বলুন? সবাই একটা মিটিং করে বলেছে মুহাম্মদ হলেন আমাদের অবিসংবাদিত নেতা। আমাদের সকল অমীমাংসিত বিষয়ের এখন থেকে মীমাংসা করবেন মুহাম্মদ, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেসিডেন্ট হলেন। এই জোরে বলুন মুহাম্মদুর রাসূলুল্লাহ কি হলেন? রাষ্ট্র হলো, এখন তো সংবিধান প্রয়োজন। এই সংবিধান তিনি প্রণয়ন করলেন, যেটা সেই সংবিধান হলো মিসাকুল মদিনা, মদিনার সনদ। ওই সনদের একটা ধারা ছিল যে মদিনার রাষ্ট্র যদি আক্রান্ত হয়, ধর্মের ব্যাপারে সবাই স্বাধীন। যারা রাষ্ট্রটা ইসলাম, এটা সেকুলার রাষ্ট্র না। রাষ্ট্র কি? ইসলামী রাষ্ট্র। জোরে বলুন রাষ্ট্র কি? ইসলামী রাষ্ট্র। কিন্তু ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলেই মানুষের ধর্মীয় স্বাধীনতা পূর্ণতা পায়। সম্মানিত হাজিরিন, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, সেখানে রক্ষণশীল হিন্দুরা শাসন করছে, মুসলমানরা সেখানে নিরাপদ নয়। আবার আরেকটা পার্শ্ববর্তী রাষ্ট্রে বৌদ্ধরা শাসন করছে, সেখানে মুসলমান হিন্দু কেউ নিরাপদ নয়। কিন্তু বাংলাদেশে 5 আগস্টের পরে আমরা দেখেছি এদেশের ইসলামী দলগুলো যেখানে যেখানে পূজা মণ্ডপে নিরাপত্তাহীনতার সম্ভাবনা দেখা দিয়েছে, আমাদের ইসলামী দলগুলোর নেতাকর্মীরা সেখানে পাহারা দিয়ে প্রমাণ করেছে ইসলাম যদি ক্ষমতায় আসে পূজার নিরাপত্তার কোনো ঘাটতি হবে না। এজন্য বলেন ঠিক কিনা? আমরা তাদেরকে দাওয়াত দেব ইসলামের, তার মানে এই না যে আমরা সেখানে গিয়ে পূজা শুরু করে দেব। আমরা তাদেরকে দাওয়াত দেব পূজাকে। উই ডোন্ট লাইক, আমরা এটা পছন্দ করি না। বাট ইসলামী রাষ্ট্রের বিধান হলো যে ইসলামী রাষ্ট্র যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে তখন কাউকে জোর করা হবে না, কাউকে তার উপাসনায় অনিরাপদ পরিস্থিতি তৈরি করা হবে না, তাকে দাওয়াত দেওয়া হবে। একজন আলেম কোনো কারণে যদি তিনি মন্ত্রী হন, তিনি পূজায় গেলেও তার কৌশলে তিনি দাওয়াত দিয়ে আসবেন, এটা তার দায়িত্ব। কিন্তু পূজার নিরাপত্তা তিনি নিশ্চিত করবেন। কথা কি আপনারা বুঝতে পেরেছেন? তার মানে কি আমরা মন থেকে মূর্তি পূজাকে মেনে নেব? না না না, কিন্তু এটা তাদের রিলিজিয়াস রাইটস, তাদের স্বাধীনতা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রাষ্ট্র প্রতিষ্ঠিত করলেন। সেখানে মিসাকুল মদিনা, চার্টার অফ মদিনার একটা ধারা ছিল। খ্রিস্টানেরা তাদের গির্জায় উপাসনা করবে, হিন্দুরা তাদের মন্দিরে উপাসনা করবে, উপাসনার ক্ষেত্রে স্বাধীন। মুসলমানেরা তাদের মসজিদে নামাজ পড়বে। উপাসনা আলাদা আলাদা, কিন্তু মদিনা যে একটা রাষ্ট্র, এই রাষ্ট্র যদি কখনো আক্রান্ত হয় তাহলে মসজিদ, মন্দির, পেগোডা কার কোনটা এটা দেখার বিষয় নয়। সব দল ঐক্যবদ্ধ হয়ে রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করবে। জয় বলুন আল্লাহু আকবার। তাহলে বলুন তো ইসলামী রাষ্ট্রের স্বাধীনতা নিরাপত্তার বিধান আছে না নাই? এখানেই শেষ নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার ভাইরা খুব মনোযোগ দিয়ে শুনুন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর এই নামটা শুনলে কি পড়তে হয়? আচ্ছা, মনিটরগুলো একটু বন্ধ করুন তো, দেখি কেমন হয়। মনিটর ক্লোজ করো, দেখি কেমন হয়। আজটা একটু বেশি লাগছে আমার কাছে, থাকুক এভাবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো, আপনারা কি পড়বেন? মাশাআল্লাহ, ইট শুড বি প্র্যাকটিসড। এটা এখানে প্র্যাকটিস হওয়া দরকার। আবার পড়ছি আমি, সবাই জোরে পড়ুন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি মদিনায় হিজরত করে যাবার পর স্পষ্ট করে ঘোষণা করলেন, 3টি চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। একটি হলো আইনুন, যেই চোখ রাতের বেলায় বাকাত আন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে যেই চোখ রাতের বেলায় ঘুম থেকে জেগে জেগে তাহাজ্জুদ পড়ে আর কান্না করে, সেই চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। ওয়াইনুন গাদ্দাব আন মাহারিমিল্লাহ, ওই চোখ রাস্তায় চলার সময় আল্লাহ যেসব জিনিস দেখা হারাম করেছেন, সিনেমার পোস্টারে মহিলার ছবি, জোরে বলুন এটা দেখা হালাল না হারাম? এটার থেকে যে তার চোখকে সংযত করেছে, বেগানা নারীকে দেখা হালাল না হারাম? এটা থেকে যে চার চোখকে সংযত করেছে, ওই চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, ওয়া আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ, যে চোখ ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারা দেবার জন্য, জিহাদের ময়দানে জিহাদ করার জন্য, অথবা ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারা দেবার জন্য যেই চোখ সারা রাত জাগ্রত থেকেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই চোখকে কখনোই জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। এই জোরে বলুন আল্লাহু আকবার। সুতরাং আমি বিজেপিকে
বিজিবির ক্যাম্পের এখানে আমার একবার মাহফিল ছিল, বিজিবির বিপুল সদস্য ছিল, তাদেরকে বলছি বাংলাদেশের বিজিবির সদস্যরা, বাংলাদেশের সেনাবাহিনীর সদস্যরা, বাংলাদেশের র্যাবের সদস্যরা, তাদেরকে চেষ্টা করতে হবে বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র বানাবো। এই জন্য বলেন ঠিক কিনা? এই রাষ্ট্র যদি ইসলামী হয় তাহলে বিজিবি যখন বর্ডার গার্ড দেবে, এই বর্ডার গার্ডের প্রতিটি রাত তাদের আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে জাগ্রত থাকার সমান সওয়াব হবে। সম্মানিত হাজিরিন, বলুন তো তাহলে রাষ্ট্রের স্বাধীনতার গুরুত্ব ইসলামে আছে না নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থেকে বললেন আমি মক্কাকে ছেড়ে কিভাবে যাব। যাওয়ার সময় এই মনিটর দেন, এবার হালকা দেন, কোন জায়গায় প্রবলেম আছে খুঁজে বের করুন। একটু চঞ্চন চঞ্চন শব্দ করে, একটু অ্যাবনর্মাল মনে হচ্ছে। আপনারা কি আমার কথায় রাগ করছেন? এরপরে তিনি যখন হিজরত করে যাবেন বারবার মক্কার দিকে ঘুরে তাকালেন। মক্কার প্রতি ভালোবাসা তিনি প্রমাণ করেছেন। মদিনায় গেলেন, সেখানে মদিনার প্রতি ভালোবাসার প্রমাণ করলেন। সম্মানিত হাজিরিন, তারপর ঘোষণা করলেন যদি কোনো চোখ ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারা দেয় ওই চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আপনারা বলুন তো ইসলামে তাহলে স্বাধীনতা সার্বভৌমত্বের গুরুত্ব আছে না নাই? সম্মানিত হাজিরিন, আরেকখানা হাদিস শুনি আমি পরের পয়েন্টে যেতে চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়তে গেলেন। জোরে বলুন, কি পড়তে গেছেন? জানাজা পড়তে গেছেন। যে ওমর পিছন থেকে বলছেন লা তুসাল্লি আলাইহি ফাইন্নাহু রাজুলুন ফাজির, বাইহাকির হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়াবেন। ওমর ইবনে খাত্তাব বলছেন ইয়া রাসূলুল্লাহ এই লোকের জানাজা পড়াবেন না, লোকটা বেশি সুবিধার না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘাড় ঘুরে উপস্থিত জনতার দিকে তাকালেন, তাকিয়ে বললেন হে উপস্থিত মানুষেরা, হাল রাআহু আহাদুম মিনকুম আলা আমালিল ইসলাম। আয় বেটা, তোমরা কি কেউ এই লোকটাকে কোনো ভালো কাজ করতে দেখেছো? কেউ কোনো কথা বলে না। দীর্ঘ সময় পর একজন বললেন ইয়া রাসূলুল্লাহ আমি দেখেছি। কি দেখেছো? তিনি একথা বলেননি যে আমি তাকে কোরআন তেলাওয়াত করতে দেখেছি। এই কোরআন তেলাওয়াতের অবশ্যই ফজিলত, আমরা কোরআন তেলাওয়াত করব, তার মানে আমি নিরুৎসাহিত করছি না, এই কথা তিনি বলেননি। আমি তাকে রাত জেগে তাহাজ্জুদ পড়তে দেখেছি, এই কথা বলেননি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে খুব মনোযোগ দিয়ে শুনুন, ওই লোকটি বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি যেদিন বলেছিলেন ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারা দিতে, এরপরে কয়েকদিন পর আমি দেখেছি এই লোকটা সারা রাত জেগে 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 মদিনার সীমান্ত পাহারা দিয়েছে। ফাসাল্লা আলাইহি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির জানাজা পড়ালেন নিজে। এই নিষেধ করেছেন জানাজা পড়াতে, না করছিলেন কে? মাশাআল্লাহ, একটু জোরে বলুন, কে না করছিলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই মেয়েরা, লোকেরা, তোমরা কি কেউ এই লোককে কোনো ভালো কাজ করতে দেখেছো? একজন বলেন হ্যাঁ আমি দেখেছি, তাকে দেখেছি তিনি ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারা দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়ালেন। উমরের নিষেধ মানলেন না। হাদিসে এসেছে ওয়াহাসা আলাইহি তুরাব, এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে তাকে মাটি দিলেন। সুবহানাল্লাহ বলেন। এখানে শেষ নয়, মদিনার রাষ্ট্রের মুক্তিযোদ্ধার ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন শুনুন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আসহাবুকা ইয়াজুন্নুনা আন্নাকা মিন আহলিন নার ওয়া আনা আশহাদু আন্নাকা মিন আহলিল জান্নাহ। ওই সাহাবীকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি রাত জেগে জেগে মদিনা ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারা দিয়েছিলেন, ওই সাহাবীর ব্যাপারে যখন এই বলা হলো তিনি রাত জেগে পাহারা দিয়েছিলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর নিষেধ করার পরেও জানাজায় ইমামতি করলেন এবং তাকে নিজের হাতে দাফন করে চিৎকার করে ঘোষণা করলেন, ও সদ্য দাফন হওয়া মুসলিম শোনো, তোমার সাথীরা বলছে তুমি খুব লোক খারাপ, তোমার সাথীরা বলছে তুমি লোক ভালো না, কিন্তু আমি তোমার এমন একটা নেক আমল পেয়েছি, ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারা দেওয়া। এই নেক আমলের কারণে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাক্ষ্য দিচ্ছি নিঃসন্দেহে তুমি জান্নাতি মানুষ। জোরে বলুন, তাহলে ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারা দেওয়ার গুরুত্ব ইসলামে আছে না নাই? এই জন্য রাষ্ট্র যদি ইসলামী হয়ে যায় তাহলে আমাদের অসুবিধা না সুবিধা? রাষ্ট্রের কল্যাণে কাজ করবেন, সেটাও ইবাদত হবে। সম্মানিত হাজিরিন, একটু আওয়াজ করে বলুন তো তাহলে ইসলামে দেশকে ভালোবাসার গুরুত্ব আছে না নাই?
টুডে ইজ আওয়ার ভিক্টরি ডে, আজকে আমাদের বিজয় দিবস। এই কারণে আমাদের এই তরুণ প্রজন্ম জানে না যে বিজয় দিবসে আমার করণীয় কি। ইসলামে দেশপ্রেম আছে, এই কারণে দেখবেন কোন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যখন হুমকিতে পড়ে যায় তখন সবার আগে ইসলামের অনুসারীরা রক্ত দেবার জন্য এগিয়ে আসে। কয়েকজন মানুষ ঠিক বললেন, বাকিরা কি বেঠিক মনে করছেন? আমার ভাইয়েরা, ব্রিটিশরা যখন, আমি ছোট্ট করে প্রমাণ দিই, সময় বেশি নাই। ব্রিটিশরা যখন ভারত দখল করলো, রবীন্দ্রনাথ ঠাকুর তখন ব্রিটিশদের প্রশংসা করে কবিতা লিখেছিল। এই ভারতের হিন্দু জমিদাররা ব্রিটিশদের সেই শাসনকে মেনে নিয়েছিল, ম্যাক্সিমাম হিন্দু জমিদার। কিন্তু এই ভারতের শহীদ তিতুমির হাফেজে কোরআন, তিনি নারিকেল বাড়িয়াতে বাঁশের কেল্লা নির্মাণ করে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে প্রমাণ করেছিলেন কোন রাষ্ট্রের স্বাধীনতা যখন হুমকিতে পড়ে তখন সবার আগে হাফেজে কোরআনের রক্ত দিতে আসে। ঠিক কিনা? আরে বাংলাদেশে দেখেন না 24-এর বিপ্লব যে হলো, এই বিপ্লবে মাদ্রাসার ছাত্ররা ভূমিকা রেখেছে, কম না বেশি? সম্মানিত হাজিরিন, আপনারা বলবেন হুজুর সবই তো ঠিক আছে, কিন্তু আমরা স্বাধীনতা যুদ্ধে হুজুরের কোনো ভূমিকা নাই। আপনারা এইসব জানেন না। বাংলাদেশের স্বাধীনতার পক্ষে সবার আগে কথা বলেছেন শেখ মুজিবুর রহমানেরও আগে, হুসেন শহীদ সোহরাওয়ার্দীরও আগে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে একজন আলেম কথা বলেছিলেন, তার নাম মাওলানা শামসুল হুদা পাঁচবাগী। বাড়ি কোথায়? বেশি দূরে না। এটা আমার কথা নয়, সরকারের প্রকাশিত বইয়ে বলা হয়েছে যে মাওলানা শামসুল হুদা পাঁচবাগী হুসেন শহীদ সোহরাওয়ার্দী বাংলাদেশের কথা চিন্তা করার আগে, বঙ্গবন্ধু বাংলাদেশের কথা চিন্তা করার আগে, জিয়াউর রহমান সাহেব চিন্তা করার আগে তিনি বলেছিলেন যে বাংলাদেশ নামে আলাদা একটা রাষ্ট্র চাই। আমার ভাইয়েরা, সুতরাং উলামায়ে কেরাম চিন্তা করেছিলেন। আমি যদি ইতিহাসের ডিপে যাই, আপনারা বলবেন এই যে 1954 সালের যুক্ত ফ্রন্ট থেকে মাওলানা ভাসানী সহ এইসব ইতিহাস টান দিলে দেখা যাবে লট অফ উলামাস, আমাদের আলেমদের বড় একটা অংশ, হ্যাঁ হয়তো এই বিশেষ আপনার চিন্তাগত কারণে কেউ কেউ সরাসরি ফাইট করতে আসেননি, মুক্তিযুদ্ধে মাঠে আমরা কম দেখেছি, কিন্তু আমাদের হাফিজি হুজুর সহ লট অফ উলামাস বাংলাদেশের স্বাধীনতার পক্ষে কথা বলেছেন, তারা সরাসরি ফাইট করেছেন। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, আজকের এই 2025 সালে এসে আমাদের সামনে স্পষ্ট হয়েছে বাংলাদেশে বর্তমানে স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে সবচেয়ে বেশি কথা বলেছেন একজন তরুণ। নাম বলুন তো আপনারা? উসমান হাদি। উসমান হাদি, উসমান হাদি কোন স্কুলের ছাত্র বলুন? মাদ্রাসার ছাত্র। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি কথা বলেছে উসমান হাদি, মাদ্রাসার ছাত্র। সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মক্কায় থাকতে কথা বলেছেন, ইসলাম পন্থীরা স্বাধীনতার পক্ষে সবার আগে কথা বলে। যেটা বলেন ঠিক কিনা? বাকি সবাই দালাল হয়ে যায়, কিন্তু যাদের বুকে কোরআন থাকে তারা কখনো দেশকে বিক্রি করে দেয় না। আমাদের স্বাধীনতা আরো মজবুত হোক, আমরা তা চাই কি চাই না? চাইলে বাচ্চাদের অন্তরে কোরআনের শিক্ষা দিয়ে দিতে হবে। যখন তারা কোরআনের শিক্ষা বুকে লালন করবে, আমার এই সন্তানরা তখন স্বাধীনতার চেতনা এমন মজবুত হবে, বিদেশি কোনো আগ্রাসী শক্তি যদি দেশের উপর আক্রমণ করতে চায় তাহলে তারা সবার আগে ঝাঁপিয়ে পড়বে। সম্মানিত হাজিরিন, আমার লাস্ট কথা হলো, আজকে যে বিজয় দিবস, এই বিজয় দিবসে আমার স্বাধীনতা এনে দেবার জন্যে বেশিরভাগ কাজ করেছে বেশিরভাগ মুক্তিযোদ্ধা, হিন্দু না মুসলমান? জোরে বলুন। এই বেশিরভাগ মুক্তিযোদ্ধা হিন্দু না মুসলমান? 7 জন বীর শ্রেষ্ঠর মাঝে একজনও হিন্দু নাই, একজনও হিন্দু নাই। আর 0% মানে 1%-এরও কম, 0.91% মুক্তিযোদ্ধা হলো হিন্দু। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো যেখানে 99% মুক্তিযোদ্ধা মুসলমান, এই মুসলিম মুক্তিযোদ্ধাদেরকে আমার রাষ্ট্র বিজয় দিবস আসলে অনিসলামিক কায়দায় স্মরণ করে। এই আপনি যদি একজন, আপনার ছেলে মারা গেছে, যারা আমাদের জন্য লাল সবুজের পতাকা এনে দিলেন, উই আর রেসপেক্টফুল টু দেম। এই যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের বক্তব্য আমি গত রাতে দেখেছি, তিনি হাত তুলে এই ফ্রিডম ফাইটার্স যারা মুক্তিযোদ্ধা তাদের জন্য দোয়া করছেন, আমি গত রাতেও দেখেছি। কিন্তু আমাদের রাষ্ট্রের যে সিস্টেম, এটাকে বদলাতে হবে। সম্মানিত হাজিরিন, মুসলমান মানুষ যদি মারা যায় তাকে স্মরণ করতে হবে হিন্দুয়ানি কায়দায় না ইসলামী কায়দায়? তা আপনি কিভাবে স্মরণ করলেন? আজকে যে আপনি 5 লাখ ফুল দিলেন, এতে মুক্তিযোদ্ধাদের লাভ হয়েছে কি? কোনো লাভ নাই। আপনি যে নীরবতা পালন করলেন, লাভটা কি হয়েছে? কোনো লাভ নাই। আপনার একটা ছেলে মারা গেছে, ছেলের নাম হলো আব্দুর রহমান। মাশাআল্লাহ, জোরে আওয়াজ করে বলুন, ছেলের নাম কি? ছেলে মসজিদেও যেত, নামাজও পড়তো,
কোরআন তেলাওয়াত করত। আপনি চিন্তা করলেন আব্দুর রহমান যেহেতু মারা গেছে, আল্লাহ যেন কবরে তাকে একটু শান্তি দেন, এই আশায় আমি নান্দাইলের যত পুরোহিত আছে, যত ব্রাহ্মণ আছে, সবাইকে ডেকে আব্দুর রহমানের জন্য একটা পূজার ব্যবস্থা করে দেব। আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? আপনার ছেলে আব্দুর রহমান যদি মারা যায়, তার জন্য পূজার ব্যবস্থা করলে আব্দুর রহমানের কবরে শান্তি হবে না শাস্তি হবে? হ্যাঁ, তা আপনার কি পূজার ব্যবস্থা করা উচিত? আপনার তো তার জন্য দোয়ার ব্যবস্থা করা উচিত। দেখেন না নামগুলো কত সুন্দর, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান। এই বেটার একটা ঘটনা মনে পড়ছে আমার, আজকে বিজয় দিবস। আপনারা তো জানেন না মতিউর রহমান একজন আলেমের সন্তান। পাকিস্তান থেকে এই বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ছিলেন বিমান বাহিনীতে কর্মরত, পাকিস্তান বিমান বাহিনীতে। হে বেটায় ফন্দি করছে, পাকিস্তান থেকে বিমান একটা চুরি কইরা বাংলাদেশের জন্য লইয়া আয়া বাংলাদেশে যুদ্ধ করব। বলেন না আল্লাহু আকবার। দেশপ্রেম কাকে বলে? তো এই বিমান চুরি করে যখন নিয়ে আসবে বাংলাদেশে, পাকিস্তানের যে কো পাইলট ছিল, কো পাইলট বুঝে ফেলছে যে তো যার রাডারের বাইরে চলে যাচ্ছে, উদ্দেশ্য ভালো না, বাংলাদেশে নিয়ে চলে আসবে। ওই বিমানেই আকাশে বিমানে কো পাইলটের সাথে মতিউর রহমানের দস্তাদস্তি। এই বিমান চলমান, তখন দস্তাদস্তি। এই দস্তাদস্তি অবস্থায় বিমান ভূপাতিত হলো। মতিউর রহমান যে বীরশ্রেষ্ঠ, ওই নরসিংদীর রায়পুরাতে তার বাড়ি, তিনি মারা গেলেন। ইতিহাস অধ্যয়ন করে দেখা গেছে সেই মতিউর রহমানের বাবা ছিলেন একজন আলেম এবং মসজিদের ইমাম। ইমামের সন্তানেই এমন মুক্তিযোদ্ধা হওয়া সম্ভব হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আজকে যারা বলতে চান মুক্তিযুদ্ধ হয়েছে ইসলামের বিরুদ্ধে, মোটেও নয়। মুক্তিযুদ্ধের দলিল পত্র ঘাটাঘাটি করলে আমাদের সামনে সব স্পষ্ট হয়। আমার এই স্বাধীনতা পাকাপোক্ত হবে যদি আমরা বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করতে পারি। জোরে বলেন ঠিক কিনা? ইসলাম প্রতিষ্ঠিত হলে স্বাধীনতা মজবুত হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। সবাই জুড়ে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আপনাদের কাছে জানতে চাই, যারা অনেক কষ্ট করে রক্ত দিয়ে ত্যাগ করে আমাদের জন্য পতাকা আনলেন, স্বাধীনতা আনলেন, মাটি মানচিত্র আনলেন, তাদের জন্য আমাদের কিছু করার দরকার আছে না নাই? কি দরকার? মোমবাতি জ্বালাবেন নাকি? আপনি 1 কোটি মোমবাতি জ্বালালেন, লাভটা কি? 2 কোটি ফুল দিলেন, লাভটা কি? 3 ঘন্টা নীরবতা পালন করলেন, লাভটা কি? এই 99% মুসলিম মুক্তিযোদ্ধা, আপনি যদি 3 কোটি 3 লাখ মোমবাতি না দিয়ে, একটা মোমবাতির দাম কত? আপনাদের এলাকায় মোমবাতি কত করে? জোরে বলুন, কয় টাকা? 10 টাকা হয়ে গেছে? আচ্ছা 5 টাকা ধরি, তাহলে 3 গুণন 5, 15 লাখ টাকা। আপনি যে 5 লাখ মোমবাতি জ্বালালেন মুক্তিযোদ্ধাদের স্মরণে, না আপনার ফায়দা হলো, না মুক্তিযোদ্ধাদের ফায়দা হলো। এই 15 লাখ টাকা যদি একদম এতিমকে দান করতেন তাহলে সওয়াব হতো। একটা বিধবা আশ্রয় কেন্দ্রে দান করতেন, সওয়াব হতো। যদি 15 লাখ টাকা একটা মসজিদে দান করতেন, সদকায়ে জারিয়া সওয়াব হতো। এই জন্য বলুন ঠিক কিনা? আপনি যে নীরবতা পালন করলেন, কিয়ামত পর্যন্ত নীরবতা পালন করেন না। ফুলগুলো কি করা হবে? আজকে যে ফুলগুলো দেওয়া হয়েছে বাংলাদেশের, এই ফুলগুলো কি করা হবে? কোটি কোটি টাকার ফুল রাষ্ট্রীয় উদ্যোগে দেওয়া হয়েছে মুক্তিযোদ্ধাদেরকে স্মরণ করার জন্য। এই ফুলগুলো ট্রাকে করে আগামীকাল নিয়ে বুড়িগঙ্গার পানিতে ভাসিয়ে দেওয়া হবে। কারো লাভ নাই, যে দিল তারও লাভ নাই, যার জন্য দিল তারও লাভ নাই। আপনারা বলুন তো, আপনি মুক্তিযোদ্ধাদের স্মরণ করে 5 টাকার ফুল দিলেন, ওই 5 টাকার সাথে আরো 5 টাকা যুক্ত করে 10 টাকা যদি একটা গরিব মিসকিনকে দান করতেন, তাহলে সওয়াব হতো কি হতো না? এই সিস্টেমটা না করে কেন আপনি ভুল পন্থা অবলম্বন করলেন? আপনি যে শহীদদেরকে স্মরণ করার জন্য নীরবতা পালন করলেন, বাচ্চাদেরকে স্কুলে স্কুলে শিখালেন, স্কুলে স্কুলে শিখাইছে নীরবতা পালন করার লাগে শিখাইছে। আমরা মাদ্রাসার পোলাপানে নীরবতা পালন করে না। আপনি এখন থেকে নীরবতা পালন শুরু করেন। এই আজকে ডিসেম্বরের কয় তারিখ? জোরে বলুন, আরো জোরে, কয় তারিখ? এখন কয়টা বাজে? 2টা 22 মিনিট বাজে। 2টা 22 মিনিট থেকে যদি আপনি নীরবতা পালন করা শুরু করেন, কিয়ামত পর্যন্ত যদি গাল ফুলিয়ে নীরব হয়ে বসে থাকলেন কিয়ামত পর্যন্ত মুক্তিযোদ্ধাদের স্মরণে, লাভটা কি? এই কথা বলে না, লাভ আছে? তো এটা না করে যদি আপনি মুখ খোলেন, আপনি পড়েন না মুক্তিযোদ্ধারা আমাদের জন্য পতাকা এনে দিয়েছেন, তারা আমাদের জন্য রক্ত দিয়ে এই মাটিকে স্বাধীন করে দিয়েছেন। এখন স্বাধীন মাটিতে আমরা ওয়াজ করছি, স্বাধীন মাটিতে আমরা আল্লাহকে সিজদা করছি। তা আপনি তাদের জন্য মুখটা বন্ধ করে না রেখে আপনি একটু পড়েন না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সবাই পড়ে ফেলুন না, একবার পড়া হয়ে যাক, একবার পড়া হয়ে যাক। যারা আমাদের স্বাধীনতা, যেটা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী দোয়া করেছেন, মুসলিম মুক্তিযোদ্ধা যারা সত্যিকার অর্থে দেশকে স্বাধীন করার জন্য অস্ত্র ধরেছিলেন, আমরা তাদের ইসালে সওয়াবের জন্য পড়ছি।
সবাই একটু জবান খুলে বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। আমার ভাইরা সবাই একটু জোরে আওয়াজ করে বলবেন, এই যে আমরা একবার সূরা ফাতিহা পড়লাম, আমাদের কি কোনো লাভ হয়েছে? আমাদের কোনো লাভ নাই। আমরা অক্ষরে অক্ষরে সওয়াব পেয়েছি, আর যাদের জন্য পড়েছি তাদেরও লাভ হয়েছে। সুতরাং সরকারকে আমরা বলতে চাই, আমরা আমাদের দেশকে ভালোবাসি, মুক্তিযোদ্ধাদেরকে স্মরণ করার, মুসলিম মুক্তিযোদ্ধাদেরকে স্মরণ করার জন্য ফুল দেওয়ার, মোমবাতি জ্বালাবার, নীরবতা পালন করার যে পদ্ধতি রাষ্ট্রীয়ভাবে চালু করা আছে, মুসলিম দেশে, মুসলমানের দেশে এই ভুল পন্থা চালু থাকুক, এটা আমরা চাই না। এজন্য বলেন ঠিক কিনা? আমরা সরকারকে বলতে চাই, আমার দেশের মুক্তিযোদ্ধাদেরকে স্মরণ করার জন্য ইসলামী নিয়ম চালু করতে হবে। আপনারা একমত না আমার সাথে? সূরা ফাতিহা পড়ার নিয়ম চালু করুন, কোরআন তেলাওয়াত করার নিয়ম চালু করুন, তাদের জন্য দান সদকা করুন, এতিমখানায় দান করুন, বিধবা আশ্রয় কেন্দ্র করুন, তাহলে আমাদেরও লাভ, যাদের উদ্দেশ্যে আমরা করলাম তাদেরও লাভ। আপনাদের কাছে জানতে চাই, এই নিয়ম চালু করা হোক, আপনারা তা চান কি চান না? আরেকটা ব্যাপার আছে ভাইরা আমার, আরেকটা ভুল পদ্ধতি আছে। এই বাংলাদেশের মুক্তিযোদ্ধা, অনেক মুক্তিযোদ্ধা আছে যারা সত্যিকার অর্থে পাকিস্তানিরা জুলুম করেছিল, এই কারণে তারা যুদ্ধ করেছেন বাংলাদেশের মানুষকে স্বাধীন করার জন্য। ইভেন আমার কাছে দলিল আছে, এই যে দেখেন দলিল, আমি তো লেখক মানুষ, পত্রিকায় চিঠি আমার কাছে, আমার ঘরে আছে চিঠি সংকলন। অনেক মুক্তিযোদ্ধা তার মাকে লিখেছেন যে আম্মু দোয়া করো, হুজুর রানা বলছেন, হাফিজ হুজুর বলছিলেন যেটা জিহাদ, আমি জিহাদে আসছি, আমি যেন শহীদ হতে পারি। তা আপনি যেই লোকটা শহীদ হওয়ার জন্য মুক্তিযুদ্ধে গেলেন ইবাদত মনে করে, সেই লোকটাকে আপনি ঢোল তবলা বাজিয়ে স্মরণ করবেন, এটা হতে পারে? বরং আমরা বলতে চাই, বাংলাদেশে যদি কোনো মুক্তিযোদ্ধা মারা যায়, আমরা দেখি ইউএনও আসে, ইউএনও এসে বাঁশি বাজায়, পে পু বাজায়, কি বলেন আপনারা, ঠিক না? এরপরে ড্যান্স দেয়, তো ড্যান্স দিলে লাভ কি? সেলুট দিলে লাভ কি? এই পেপু বাজালে লাভ কি? কিয়ামত পর্যন্ত একজন মুসলিম মুক্তিযোদ্ধার জন্য আপনি পেপু বাজালেন, হোয়াট ইজ দ্য বেনিফিট? লাভটা কি? আমরা বলতে চাই, কোন মুসলিম মুক্তিযোদ্ধা যদি মারা যায়, তাহলে তাকে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার যে পদ্ধতি, এই পদ্ধতি পরিবর্তন করতে হবে। পদ্ধতি, কোন মানুষকে বিদায় দেওয়ার ইসলামের সবচেয়ে বড় পদ্ধতি হচ্ছে জানাজা। এই জন্য বলুন, সবচেয়ে বড় পদ্ধতি কি? ওই জানাজায় ইউএনও আসবেন, ডিসি আসবেন, এসে তাকে সম্মাননা জানাবেন। সর্বোচ্চ যদি করতে হয়, তাহলে রাষ্ট্রের পক্ষ থেকে তার জন্য ফাতিহা পড়ার ব্যবস্থা করা হবে। এমন কোন কাজ করতে হবে যেই কাজটা করলে আমাদেরও ফায়দা হয়, তাদেরও ফায়দা হয়। এমন কোন কাজের মধ্য দিয়ে মুক্তিযোদ্ধাদেরকে স্মরণ করা যাবে না যেই কাজটা করলে আমাদেরও গুনাহ হয়, তাদেরও ক্ষতি হয়। এই জোরে বলেন ঠিক কিনা? বিজয় দিবস পালনে ফুল দেওয়ার, নীরবতা পালন করার, মোমবাতি হচ্ছে, মোমবাতি জ্বালানো হচ্ছে পূজার প্রতীক। মোমবাতি জ্বালানো কিসের প্রতীক? এই সব পদ্ধতি বন্ধ করা হোক, এবং মুক্তিযোদ্ধাদেরকে মারা গেলে তাদেরকে যে পেপু বাঁশি বাজিয়ে স্মরণ করা হয়, এই পদ্ধতি বন্ধ করে তাদেরকে ইসলামী কায়দায় স্মরণ করার নিয়ম রাষ্ট্রীয়ভাবে চালু করা হোক। আপনারা কি তা চান কি চান না? কে কে চান? আমাদের বাচ্চাদেরকে এগুলো শেখায় স্কুলে, বাচ্চাদেরকে হাত পরে তুলবেন, বাচ্চাদেরকে কি শেখায়? নীরবতা পালন করো। বাচ্চাদেরকে কি শেখায়? জুতা খুললে ঘুরো। বাচ্চাদেরকে কি শেখায়? ফুল দাও। অথচ প্রাইমারি স্কুলে এটা শেখায় না যে আমার বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জন্য একটু দোয়া করো। সুতরাং রাষ্ট্রীয় কাঠামোর পরিবর্তন করতে হবে। আমরা সরকারকে বলতে চাই, যেই কাজ করলে আমাদের কোনো লাভ নাই, যেই কাজ করলে মুক্তিযোদ্ধাদের কোনো লাভ নাই, এই মোমবাতি জ্বালানো, এই আপনার নৃত্যের ব্যবস্থা করা, এই সব পদ্ধতি বন্ধ করে আমার মুক্তিযোদ্ধাদেরকে রাষ্ট্রীয়ভাবে স্মরণের ইসলামী কায়দা চালু করতে হবে। কে কে প্রস্তাবের সাথে একমত আছেন? দুই হাত উঁচু করে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, সবাই জোরে বলুন আমিন। আমরা আমাদের দেশকে ভালোবাসবো, কারণ দেশকে ভালোবাসা সুন্নাত। এই দেশকে যদি ভালোবাসতে হয়, তাহলে দেশকে উন্নত করতে হবে, দুর্নীতি মুক্ত করতে হবে। আপনার রাষ্ট্রের প্রতি ভালোবাসা প্রমাণিত হবে তখন
যখন আপনার রাষ্ট্র দুর্নীতিমুক্ত হয়ে যাবে। এই জন্য তরুণদের প্রতি আমার আহ্বান হলো, তোমরা দেশপ্রেমের অনেক কথা বলো, মুক্তিযোদ্ধাদের জন্য ফুল দাও, শুধু ফুল দিয়ে দেশপ্রেম প্রমাণ করা যাবে না, বরং তোমরা যদি দেশকে সত্যিকার অর্থে ভালোবাসো তাহলে এমন দক্ষ নাগরিক হতে হবে যেই নাগরিকেরা দেশকে ভালোবাসবে, দুর্নীতি করবে না, আমার রাষ্ট্রের সম্মান পৃথিবীর বুকে আমার পতাকাকে উন্নত করবে, এমন স্টেপ তোমাদেরকে নিতে হবে। সম্মানিত হাজিরিন, আমরা দেখেছি আমাদের যে ক্রিকেটাররা আছে না, এদের পেছনে রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা খরচ। এরা কিন্তু বিশ্ব দরবারে আমাদেরকে চ্যাম্পিয়ন বানাতে পারে না। আমাদেরকে বিশ্ব দরবারে চ্যাম্পিয়ন বানায় মাদ্রাসার ছাত্ররা। এরাই হচ্ছে আমার রাষ্ট্রের সত্যিকারের সোনার সন্তান। এজন্য বলেন ঠিক কিনা? রাষ্ট্রের মর্যাদার প্রতীক হচ্ছে মাদ্রাসার ছাত্ররা। সুতরাং আমরা এই দেশকে ভালোবাসবো, এটাই হবে বিজয় দিবসে আমাদের করণীয়। সম্মানিত হাজিরিন, এই দেশকে ভালোবাসবো, আমরা দেশকে উন্নত করতে হবে। আর দেশকে যদি উন্নত করতে হয়, আমার দেশের উন্নয়নের অন্তরায় কি কি আছে সেগুলো আমাদেরকে চিহ্নিত করতে হবে। আমার কাছে কি মনে হয় জানেন, বাংলাদেশের উন্নয়নের অন্তরায় যেগুলো আছে এর মধ্যে শীর্ষ একটা হচ্ছে মাদক। মাদকের কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়, চুরি ডাকাতি বাড়ে, ধর্ষণ হয়, ছিনতাই হয়। আপনাদের হরিপুর এলাকায় কিন্তু মাদক টাদক নেই। ছেড়ে বলুন, আছে না নাই? বিজয় দিবসের শপথ হোক, আমরা বাংলাদেশকে মাদক মুক্ত হিসেবে গড়ে তুলবো। ছেড়ে বলুন ঠিক কিনা? আমি মাদকের কয়েকটা কুফল বলে এখন শেষ করব। কর্তৃপক্ষের সাথে আলোচনা করেছিলাম যে কি নিয়ে ওয়াজ করা যায়, পরামর্শ করে সিদ্ধান্ত করেছি, তারা বলেছেন মাদক। পরে আমি বললাম যে না, আজকে বিজয় দিবস, তাহলে বিজয় দিবস নিয়েও কিছু বলবো আর মাদক নিয়েও কিছু বলবো। আচ্ছা, বিজয় দিবস নিয়ে আমি যে কথাগুলো বলেছি, এই কথাগুলো কি আপনাদের খুব খারাপ লেগেছে? এবার মাদক নিয়ে বলবো। ভাইয়েরা আমার,